নমস্কার ম্যাডাম। Sit down, sit down. ব্যাংকের কমিটি মেম্বার্স অর্ধেকের বেশি আমাদেরই, তাই না? আগে হ্যাঁ ম্যাডাম। সেটা হওয়া সত্ত্বেও কে কে ওকে ভেতরে আসতে দিল? ওনার কারোর সাহায্যের প্রয়োজন নেই মা, উনি সব কাজে একাই যথেষ্ট। অগাস্টের 10 তারিখে 5th অ্যানিভার্সারি আছে, তাই না? তার জন্য আবার পোস্টার লাগিয়েছে। তাহলে সেই দিনই চ্যাপ্টারটা যেন ক্লোজ হয়। এই নাটকটা আর আমি দেখতে চাই না। সেটা সম্ভব না ম্যাডাম, উনি একবার যা বলেন তাই করেন। কি বললেন আপনি? ভেবেছেনটা কি আমার বাড়িতে দাঁড়িয়ে ওর নামে প্রশংসা করবেন আপনি? কান খুলে শুনে রাখুন, ওই ব্যাংকে যেন ওর নাম আর না থাকে। হ্যাঁ সেটা তো বুঝতে পারছি, কিন্তু সেটা কি করে হবে বলুন? আমার মুখের ওপর কথা বলবেন না। আমার পাওয়ারটা জানেন? এখানে আইনটা আমি তৈরি করি। আপনারা যা যা স্টেপ নেওয়ার নিতে পারেন, আমি বুঝে নেব। ব্যাংকের নামটা বদলাতে হবে। কি নাম বদলে যাবে? কি নাম বদলে দেবে? কি কইছে নাম বদলাইবো? নাম বদলানো মানবো না। 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 ম্যাডাম এখানকার পরিস্থিতি খুবই খারাপ, নাম বদলানো যাবে না ম্যাডাম, আপনি আইডিয়াটা ড্রপ করে দিন। কি নাম বদলানো যাবে না? কি সব কথা বলছেন আপনি? ম্যাডাম মানছি লোকগুলো সব আপনারই লোক ম্যাডাম, কিন্তু এখন ওরা সবাই ওর পক্ষে। কি মা জয়ন্তী, কি হয়েছে মা তোর? কোনো সমস্যা? কালেক্টর ব্যাংকের নামটা বদলাতে পারবে না বলছে। আরে কালেক্টরকেই বদলে দেবো। লোকজনেরা মানবে না বলছে। আরে বসো মা, দেখো মা, লোকেদের তাড়িয়ে দিলে তারা চলে যায়, কিন্তু আমাদের লোকগুলো তারা কখনোই যাবে না। এই আমজাদ, আমার ছেলেদের সাথে যাও, কিচ্ছু চিন্তা করো না, ওখানে সবকিছুই আমাদের। আর ওখানে গিয়েই আমাকে ফোন করবে। মহেন্দ্রর প্রত্যেকটা চিৎকার আমরা শুনতে চাই। যখন ও ব্যথায় চিৎকার করবে আমরা ওকে শুনতে চাই। যাও। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। ভালো মুখে বলছি তোকে, শুনো রাখ, চলে এখান থেকে। শোনো, প্রথমে এটা বলো যে তুমি কে? আমাদের দাদা আমাদের জন্য যা করেছে তার জন্য আমরা দাদার কাছে কৃতজ্ঞ থাকবো। চুপ কর তুই, বেশি ভাই ভাই করে মাথায় তুলিস না, নাহলে মাথাটাই কেটে দেবো। যখন বিপদে পড়বি, বিপদে পড়লে দেখবি তোর ভাইও আসছে না। ডাক ওকে। আমাদের দাদার সম্বন্ধে তুমি কি জানো? হ্যাঁ, আমরা কোনো বিপদে পড়লে দাদা নিজের থেকে চলে আসে। এই কি কি বলছিস? হ্যাঁ, এমন কেলানো শুরু করবো না, পালানোর জায়গা পাবি না। তাই নাকি? আমার গায়ে একটা হাত লাগিয়ে দেখ না, ঠিক তখন থেকে তোর মরার টাইম শুরু হয়ে যাবে। তুই বেশি কথা বলছিস। এই, আমার গায়ে হাত দিলে ব্যাস একটু চিন্তা করব, কিন্তু আমার লোকের গায়ে হাত তুললে আমি চিন্তাই করব না, বুঝেছিস? তুই বাঘকে জঙ্গলে বা টিভিতে দেখেছিস রে, এবার তোর চোখের সামনে দেখ।
কিভাবে মারছে। আমি তো বলেছিলাম এর আগে যে ওর পিছনে না লাগতে। এবার দেখুন। তোকে যে পাঠিয়েছে আমাকে মারার জন্য তাকে এটা বলে দিস গিয়ে যে তাদের সবার জন্য আমি একাই যথেষ্ট। এই তাকে এটা বলে দিস গিয়ে যে এদের রক্ষা করতে আমি একাই যথেষ্ট। সবারই একটা খারাপ সময় আসে। আজ আমাদের খারাপ সময় ছিল, তাই আমাদের তার ফল ভুগতে হয়েছে। ওরও একদিন খারাপ সময় আসবে, ততদিন আমরা চুপ করে থাকবো। ওর কবে খারাপ সময় আসবে তার জন্য আমি অপেক্ষা করতে পারবো না। খারাপ লোকেদের সবসময় খারাপই হয়, আর আপনি তো আমাদের জন্য লড়াই করেন। ভালো লোকেদের কেউ কখনো ক্ষতি করতে পারে না। এসব কি বলছি? আরে এসব কার জন্য বলছে? আরে আপনি হাতটা ধুয়ে আসুন, দেখুন আপনি কত বড় ইন্সপেক্টর, আপনার জন্য কত খাবার এসেছে। গন্ধটা তো দারুণ। কে বানিয়েছে এসব ভাই? পরে বলছি। এতগুলো খাবার নিয়ে এসেছিস, এগুলো কি সব বানানো নাকি এগুলো চুরির মাল রে? বলবা বললাম তো। আরে স্যার আপনি চিন্তা করছেন কেন? আপনি যান স্যার, তাড়াতাড়ি উঠে হাতটা ধুয়ে আসুন। দারুণ টেস্টি। স্যার আপনার একটা লেগ পিস, আমার একটা লেগ পিস। তোমাকে একটা ডিমও দেবো না। স্যার একটা মাছ তো দেবেন। বেশি কথা বললে মূল্য পাবি। বাবা, তুমি যেখান থেকে খাবারগুলো চুরি করে এনেছো সেখানে তো ইন্সপেক্টরের নামটাই দিয়েছো, বলে দাও। বাবা, ইন্সপেক্টরের নাম বলে ওখান থেকে চুরি করেছে। দেখেছিস তো তুই, আমি এই ডিউটি জয়েন করেছি কয়েকদিন মাত্র হয়েছে, আর এরা আমার নাম খারাপ করছে। বাবা, ওরা কি জানে আমরা কার উপরে দোষটা দিয়েছি? ইন্সপেক্টরের উপর। তোর উপরে নাকি? ইন্সপেক্টর আমি না আপনি। এরপরে টলপেটটাও ব্যথা করছে, নড়তে পারছি না। আস্তে 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 ইন্সপেক্টর, ইন্সপেক্টর। এই এখানে এত চেঁচামেচি করছিস কেন? তুই কি আমাকে ডিউটি করতে দিবি না? করবে তো, আরে সেই জন্যই তো ডাকা। আপনি যাতে ডিউটি ঠিক করে করতে পারেন তাই তো এসেছি। বাবা তুমি আগে যাও। বাবা, বাবা তুমি আগে যাও। তুমি আমার ভালো বাবা, তুমি আগে যাও বাবা। তুমি ভালো ছেলে, তুমি যাও। ও বাবা, তুমি আমার থেকে সিনিয়র হবে, তুমি আগে যাও। আমি তোকে এত আদর যত্ন দিয়ে মানুষ করেছি, তুই আমার মুখের উপর তর্ক করিস? যাও এখান থেকে। আরে ইন্সপেক্টর, আরে তুমি আমার সাথে যাও। ওর কাছে যাও। যাও বাবা, যাও আমার কাছে না, ওর কাছে যাও না। যাও, আরে যাও না ওর কাছে। আরে যাও, যাও এর কাছে। এই তো স্যার, ওটা কি করছিস? বাবা একদম ক্লিয়ার হয়ে গেছে। এবার আমার পালা। যা 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 যা।
আরে ভেতরে কি হচ্ছে? আরে তোমাদের স্যার বলেছিল না যে আমাদের উপরে নজর রাখবে, বাথরুমে এখন সেইটাই হচ্ছে। আপনিও দেখবেন? আরে না না বাবা, আমার এসব দেখার একদম শখ নেই, আমি যাই। দরজা খোলো, হয়ে গেছে। কি বাবা, সবকিছু ক্লিয়ার হয়েছে তো? স্যার আপনি সবকিছু দেখে নিয়েছেন নাকি? আরে তুই জানিস কি আমার সাথে এরকম সবসময় কেন হয়? স্যার সবই তো আপনার ইচ্ছে মতনই হয়েছে। আমার এতে কি দোষ ছিল? আরে স্যার আপনি তো বলেছিলেন এরপর থেকে যা হবে আমার চোখের সামনে হবে। আজকের পর থেকে এরা যেন একদম আমার দু চোখের সামনে না থাকে। গেট আউট! ওরা চলে গেছে স্যার। চলে গেছে? এরা কি খেয়েছিল রে ভাই? ভেতরে তো আপনি গিয়েছিলেন স্যার।